হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজকে ট্রাভেল আয়রন এবং কর্পোরেট আয়রনের ডিফারেন্সটা বলবো। এটা ট্রাভেল আয়রনটা আকার অনেক ছোট এবং হালকা, তাই সহজে এটা ট্রাভেলিং সময় আপনি নিয়ে যেতে পারবেন আপনার লাগেজে করে। আপনার বেশি জায়গার দরকার আমরা লাগেজে রাখতে। এখন আমরা ট্রাভেল আয়রনের বৈশিষ্ট্যগুলো দেখে নিই। এখানে একটা সুইচ দেওয়া আছে, যেগুলো অনেকগুলো বড় আয়রনের সুইচটা দেওয়া থাকে। এই ফেব্রিকের উপর ডিপেন্ড করে কতটুকু টেম্পারেচার দিবেন সেটা এখান থেকে সেট করা যায়। এখন এটা অফ আছে। এখানে সিল্ক, উল, লিনেন, সুতা এগুলো সেট করতে পারবেন। সেট হলেই লাইটটা জ্বলবে অটোমেটিক। আবার যখন টেম্পারেচার হয়ে যাবে লাইটটা অটোমেটিক বন্ধ হয়ে যায়, আপনি লাইন ডিসকানেক্ট হয়ে যায় অটোমেটিকই। আপনি যে টেম্পারেচারটা দিয়ে রাখবেন ওই টেম্পারেচারটা হলেই লাইন অটোমেটিক অফ হয়ে যাবে। হ্যান্ডেলের পিছনে একটা লক দেওয়া আছে, হ্যান্ডেলটা উপরে ওঠানোর জন্য নিচে নামার জন্য ইউজ করা হয়। এটা উপরে দিয়ে ধরলে লক হয়ে যায়, আর চাপ দিয়ে ধরে রাখলে নিচে নামানো যায়। এটা স্টিম ব্লাস্ট, স্টিম আয়রনের এটা একটা কমন ফিচার। এটা সাধারণত ডান হাতলে যেখানে আপনার হাত সহজে পৌঁছায় সেখানে থাকে। নিচের এটাকে বলে সোল ফ্ল্যাট টাইপ, এটা নন স্টিক। এখানে স্টিম ভেন্ট আছে। এটাতে দেওয়া আছে 2 পিন ফ্ল্যাগ, যেটা সব জায়গায় ইউজ করা যায়। এখন বড় আয়রনটা দেখাই। এটা অনেক বড়, যেটা আসলে সবসময় সাথে নিয়ে থাকা মানে অসম্ভব। বড়টার কাছে ছোটটাকে বাচ্চার মতো মনে হয়, অনেক ছোট এটা। আর ভাঁজ করে নিলে তো আরো ছোট হয়ে যায়। ভাঁজ করে দেখেন, এখন আরো অনেক ছোট দেখা যায় এটা। আমরা ছোট আয়রনটাকে মেপে দেখি কতটুকু হয়। দৈর্ঘ্যটা হচ্ছে 7 ইঞ্চি আর প্রস্থ হচ্ছে 4 ইঞ্চি। এটা অনেক হালকা। আসলে ওজনটা মেপে দেখি এটা কতটুকু হয়। এটা 440 গ্রাম। এখন আমরা দেখে নিই যেটা কিভাবে ইউজ করতে হয়। এটা হ্যান্ডেলে ওয়াটার ট্যাঙ্ক দেওয়া আছে স্টিম ব্লাস্ট করার জন্য। আমরা হ্যান্ডেলটা করে এটার ভিতরে পানি ঢুকাবো। এখন আমরা এটাতে পানি ঢুকিয়ে দেখি। ওয়াটার ট্যাঙ্কের মুখটা খুলে এখানে পানি ঢুকাই। পানি ঢুকানোর পরে চাপ দিলে পানি বেরোবে। এখানে একটা কাপ দেওয়া থাকে সাথে, কাপটাতে আমরা পানি ঢুকাবো ভিতরে। এখন আমরা মুখটা বন্ধ করে দেব। এখন স্টিম ব্লাস্টটা চাপ দিলেই পানি বের হবে এটা থেকে। আস্তে আস্তে পানি বেরোচ্ছে।
এটা আমরা আবার আয়রনের সাথে লাগিয়ে নিই। নর্মাল আয়রনের মতো এখানেও সুইপার কর্ডটা ইউজ করা হয়েছে। এই কর্ডটা অনেক লম্বাও। এখন আমরা আয়রন মেশিনটিকে কারেন্টের লাইনের সাথে লাগিয়ে দেখি। এখন আমরা ফেব্রিক অনুসারে সুইচের টেম্পারেচারটা সেটিং করে দেব। এখানে প্রথম যে কম টেম্পারেচারটা ওটা আসলে লাইট জ্বলে উঠবে, মানে এখন লাইন পাইছে, হিট হচ্ছে। কারেন্টের লাইন অটোমেটিক বন্ধ হয়ে যাবে যখন ফুল হিট হবে। যে ফেব্রিকের জন্য আমরা যে হিটটা দিছি ওইটা হয়ে গেছে, সেই জন্য বন্ধ হয়ে গেছে। এখন আমরা আবার হিট বাড়িয়ে দিই, আবার ওই হিটটা হলে আবার অটোমেটিক বন্ধ হয়ে যাবে। হিট হয়ে গেছে। এখন আমরা সবচেয়ে বেশি হিটটা দেই। আপনি দেখেন যে অনেক দ্রুত কিন্তু এটা অনেক হিট হয়। যে এখন সবচেয়ে বেশি হিট হয়েছে, অটোমেটিক বন্ধ হয়ে গেছে। স্টিম হচ্ছে। এখন বাস করে একটি কাপড় আমরা আয়রন করে দেখি। আয়রন মেশিন এখন ফুল হিট আছে, সেজন্য এটা হিট দিলে আর হিট হবে না। আবার যখন হিটটা কমবে তখন হিট হবে। আয়রন করে দেখি। এটা যে জায়গায় ভাঁজ আছে ওই জায়গাতে সম্পূর্ণ ভাঁজেই চলে যায়। এটাতে আপনি ভারী হালকা সব কাপড় আয়রন করতে পারবেন, এমনকি কোথাও বেড়াতে গেলে এবং আপনার বাসায় আপনি এটা ইউজ করতে পারবেন। বেড়াতে গেলে তো এটা সাথে নিতে কোনো ঝামেলাই নেই, কারণ এটা অনেক দেখছেন এটা অনেক ছোট, আপনি এটা অনায়াসে আপনি বহন করতে পারবেন। আয়রন করার পরে যে বাড়তি পানিগুলো থাকবে ওয়াটার ট্যাঙ্কে, সেটা আমরা এখন ফেলে দেব। এটা রিমুভ করা অনেক ইজি। আপনি আবার ওয়াটার ট্যাঙ্কটা খুলে পানিগুলা বের করে দিবেন, অথবা স্টিম বেঞ্চ দিয়ে আপনি স্টিম টেস্ট করে পানি বের করতে পারেন। আপনাদের যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।